হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের গ্রুপ এর মধ্যে যে বিষয় ছিল কোঠারি কমিশন, তো তার থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন হয় তার প্রথম পর্ব আগে আলোচনা করেছি। আজকে এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে যে প্রশ্নটা আছে, যে কাঁসা দাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন। অপশান এ ফ্রয়েবেল, বি রুশো, সি ডিউ, ডি মন্তেশ্বরী। তো কাঁসা দাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন মন্তেশ্বরী মানে অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন, জন ডিউ ছিলেন একজন এ রাজনীতিবিদ, বি অর্থনীতিবিদ, সি শিক্ষাবিদ, ডি ইঞ্জিনিয়ার। তো জন ডিউ ছিলেন একজন শিক্ষাবিদ, অপশান সি হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিইং শেপড ইন হার ক্লাসরুম। কথাটি বলা হয়েছে অপশান এ রাধাকৃষ্ণন কমিশনে, বি কোঠারি কমিশনে, সি স্যাডলার কমিশনে, ডি রামমূর্তি কমিটিতে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কোঠারি কমিশনে। 20 নম্বর প্রশ্ন, ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর কোঠারি, সি হচ্ছে ডক্টর মুদালিয়র, আর ডি অপশানের মধ্যে আছে ডক্টর জে রেড্ডি। তো ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন অপশান বি ডক্টর কোঠারি। 21 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক শিক্ষা ড্যাশ স্তরে বিভক্ত। অপশান এ একটি, বি দুটি, সি তিনটি, আর ডি অপশানের মধ্যে আছে চারটি। তো প্রারম্ভিক শিক্ষা দুটি স্তরে বিভক্ত। 22 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনে শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে ড্যাশ তৈরি করা। এ নেতৃত্বভাব, বি জাতীয় সংহতি, সি বোধশক্তি, ডি বৈজ্ঞানিক মানসিকতা। তো এখানে নির্দিষ্টভাবে একটা কোনো অপশানকে বলা যাবে না, এখানে প্রত্যেকটা বিষয়কেই এখানে বলা হয়েছিল। ঠিক আছে। এখানে তাহলে কোঠারি কমিশনে শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে, এই যে চারটে বিষয় আছে, চারটে বিষয়ই হবে, এগুলো সবগুলি হবে, এখন অপশানটা দেয়নি। ঠিক আছে। তো 23 নম্বর প্রশ্ন, কোন কমিশন প্রতিটি রাজ্যে রাজ্য শিক্ষা পর্ষদ গঠনের সুপারিশ করেছেন? এ রাধাকৃষ্ণন কমিশন, বি জনার্দন রেড্ডি কমিটি, সি কোঠারি কমিশন, ডি মুদালিয়র কমিশন। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কোঠারি কমিশন। পরের প্রশ্ন, কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার জন্য কত বছর ধার্য করেন? অপশান এ 5 থেকে 6 বছর, বি 7 থেকে 8 বছর, সি 6 থেকে 8 বছর, আর ডি হচ্ছে 7 থেকে 9 বছর। তো কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার জন্য ধার্য করেন 7 থেকে 8 বছর, অপশান বি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নের 25 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শিখতে হবে তা হলো অপশান এ একটি, অপশান বি দুটি, সি হচ্ছে তিনটি, আর অপশান সি ডি হচ্ছে চারটি। তো কোঠারি কমিশন অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শিখতে হবে তা হলো তিনটি, অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, +2 স্তরের শিক্ষা বলতে কি বোঝায়? +2 স্তরের শিক্ষা বলতে বোঝায় উচ্চ মাধ্যমিক শিক্ষাকে, অপশান বি হবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করা আছে না, এখানে হচ্ছে 27 নাম্বারটা মিসিং হয়ে গেছে, যে শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন অপশান এ মুদালিয়ার কমিশন, বি ভারতীয় শিক্ষা কমিশন, সি রাধাকৃষ্ণন কমিশন, আর ডি হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন ভারতীয় শিক্ষা কমিশন, অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করা আছে অপশান এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, বি মাধ্যমিক শিক্ষা কমিশনে, সি ভারতীয় শিক্ষা কমিশনে, আর ডি হচ্ছে রামমূর্তি কমিটিতে। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনে, অপশান সি। অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশে কমন স্কুল ব্যবস্থা এর দ্বারা কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল? এ হচ্ছে অপচয় ও অনুন্নয়ন, বি সমাজসেবা, সি শিক্ষায় সমসুযোগ, ডি জাতীয় উৎপাদন। তো কোঠারি কমিশনের সুপারিশে কমন স্কুল ব্যবস্থার দ্বারা অপচয় হবে না, এটা শিক্ষায় সমসুযোগ এর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, অপশান সি হবে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, কোন কমিশন বিদ্যালয়গুচ্ছ এর সুপারিশ করেছে? অপশান এ মুদালিয়র কমিশন, বি রাধাকৃষ্ণন কমিশন, সি জনার্দন রেড্ডি কমিটি, ডি কোঠারি কমিশন। বিদ্যালয়গুচ্ছ এর সুপারিশ করেছেন কোঠারি কমিশন, অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, টাস্ক ফোর্সের সুপারিশ হলো এ কোঠারি কমিশনের, বি হান্টার কমিশনের, সি মুদালিয়র কমিশনের, ডি জনার্দন রেড্ডি কমিটির। টাস্ক ফোর্সের সুপারিশ হলো কোঠারি কমিশনের, অপশান এ হবে সঠিক উত্তর। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল হলো অপশান এ 3 বছর, বি 4 বা 5 বছর, সি 6 বছর, ডি 8 বছর। তো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 3 বছর, অপশান এ হবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল? এ ধর্মশিক্ষা, বি কর্ম অভিজ্ঞতা, সি কম্পিউটার শিক্ষা, ডি সমাজবিজ্ঞান। কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল কর্ম অভিজ্ঞতা, অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা হলো ড্যাশ শিক্ষা ব্যবস্থা? এ সামাজিক শিক্ষা ব্যবস্থা, বি কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সি পরিবর্তনশীল, ডি কর্মদক্ষতামূলক শিক্ষা ব্যবস্থা। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা হলো কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার সময়কাল হলো অপশান এ 9 বছর, বি 6 বছর, সি 8 বছর, আর ডি 4 বছর। তো এটা সঠিক উত্তর হবে 8 বছর, অপশান সি। 7 থেকে 14 বছরের শিক্ষা আর কি যেটা। পরের প্রশ্ন, বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য কী? এ দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, বি বিকল্প শিক্ষার ব্যবস্থা করা, সি বৃত্তিগত যোগ্যতা বৃদ্ধি, ডি সবকটি ঠিক। তো বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, অপশান এ হবে 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর।
পরের প্রশ্ন, বৃত্তিমুখী শিক্ষার একটি বিষয় হলো, এখানে অপশান এ দেওয়া আছে জীববিদ্যা, বি বয়নশিল্প, সি দর্শন, ডি বাংলা। তো বৃত্তিমুখী শিক্ষার একটি বিষয় হলো বয়নশিল্প, অপশান বি হচ্ছে 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, অপশান এ ইউজিসি, বি সিএবিই, সি হচ্ছে এআইসিটিই, আর ডি হচ্ছে এনসিটিই। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই। পরের প্রশ্ন, পলিটেকনিকে ভর্তি হতে গেলে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা হতে হবে তা হলো, অপশান এ মাধ্যমিক, বি উচ্চ মাধ্যমিক পাস, সি স্নাতক পাস, ডি অষ্টম শ্রেণী পাস। পলিটেকনিকে ভর্তি হতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই হবে। পরের প্রশ্ন, কর্মদক্ষতার ক্ষেত্রে মানব সম্পদের যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে, এ হান্টার কমিশন, বি মুদালিয়র কমিশন, সি কোঠারি কমিশন, আর ডি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তো কর্মদক্ষতার ক্ষেত্রে মানব সম্পদের যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে কোঠারি কমিশন, অপশান সি হবে সঠিক উত্তর। আর এখানে লেখাটা হচ্ছে অস্পষ্ট আছে, আমি যেখানে বলে দিচ্ছি যে কোঠারি কমিশনের মতে কোন শিক্ষাস্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে, অপশান এ নিম্ন প্রাথমিক, বি উচ্চ প্রাথমিক, সি নিম্ন মাধ্যমিক, সি উচ্চ মাধ্যমিক। তো কোঠারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে। ঠিক আছে। পরের প্রশ্ন, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো, অপশান এ আইটিআই, বি আইআইটি, সি পলিটেকনিক, ডি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। তো উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো পলিটেকনিক। তো আজকের মতো এখানেই শেষ করছি, এর পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।